হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন বেবি ফুডের রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো এই রেসিপিটা বানানো খুবই ইজি এবং এই রেসিপিটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেটা কিন্তু একটা বাড়ন্ত শিশুর জন্য খুবই প্রয়োজন। তো চলো এই রেসিপিটা বানাতে আমি কী কী নিচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বিটরুট। তো দেখো, এইভাবে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে বিটরুটটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট টুকরো করেও কেটে নিতে পারো। তো দেখো, এখানে আর নিয়ে নিয়েছি আমি সুজি। তো সুজিতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাউ মিল্ক। তো এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি সুজি, বিটরুট, আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়নি, এর ফলে আমাকে আরও একটু দুধ এখানে অ্যাড করতে হচ্ছে। তো এর ফলে কিন্তু আমি এখানে দুধটা অ্যাড করে দিলাম এবং আমি আরও একবার ব্লেন্ড করে নেব। তো দেখো, ব্লেন্ড করার ফলে কত সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এর ফলে কি হবে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে এবং রেসিপিটা কিন্তু খেতেও খুবই টেস্ট লাগবে। তো 10 মিনিট রেখে দেওয়ার ফলে আমি চলে এলাম ওভেনে। তো ওভেনে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, যেটা কিন্তু একটি শিশুর জন্য খুবই উপকার এবং শিশুদের ওয়েট গেইন করতেও কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। তো দেখো, এবার আমি সেই সুজি বা বিটরুটের মিশ্রণটাকে একটা ছোট চামচের সাহায্যে ছোট ছোট করে এখানে প্যানকেকের আকারে দিয়ে দিচ্ছি। তো দেখো, এইভাবে আমি একে একে 4-5টা মতো দিয়ে দিলাম। তো দেখো, এখানে 1 চামচ মতো দিলেই কিন্তু ঠিকঠাক হচ্ছে। তো দেখো, এবার এইভাবে এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো, এক দিক হয়ে গেলে আমি এটাকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। বিটরুটে থাকে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, আয়োডিন, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু একটি শিশুর জন্য খুবই প্রয়োজন এবং এই আয়রন কিন্তু বাচ্চাদের জন্য একদম মাস্ট। তো আয়রনটা কিন্তু বিটরুটে, সব সবজির থেকে বিটরুটে বেশি থাকে। তো তোমরা কিন্তু কোনো বাচ্চা যদি বিটরুট খেতে না চায়, তাহলে কিন্তু এভাবেও তোমরা প্যানকেকের আকারে বানিয়ে তোমরা কিন্তু দিতে পারো। তো দেখো, প্যানকেকগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একে একে তুলে নিচ্ছি। বাকি যে মিশ্রণটা আছে সেটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখো, এখানে আমি পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ে তোমাদেরকে আগেই বললাম যে ঘি কিন্তু একটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকার এবং একটি বাচ্চাকে কিন্তু ডেইলি তোমরা 1 চামচ করে ঘি খাওয়াতে পারো। তো দেখো, এবার একে একে এইভাবে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, একদিক হয়ে গেছে, এবার আমি আরও এক পিঠ ভেজে নেব। তো এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে তোমাদেরকে ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে। যেহেতু এই খাবারটাতে সুজি ও বিটরুট আছে এবং ঘি আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বাড়ন্ত বয়সের শিশুর জন্য খুবই উপকারী এবং সুজি কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং সুজিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, এছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। তো দেখো, আমার একদিক ভাজা হয়ে গেছে এবং আরও এক পিঠ উল্টে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি একে একে ভেজে নিচ্ছি চেপে চেপে।
বাচ্চাদেরকে কিন্তু সবসময় ভিন্ন স্বাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু তাদের খাবারের প্রতি আগ্রহটাও বাড়বে এবং খাবারটা যেন দেখতেও সুন্দর হয় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন এই খাবারটা কতটা কালারফুল হয়েছে। এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই খেতে পছন্দ করে। তো দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো দেখুন কতটা ইজিলি কত সুন্দর একটি হেলদি রেসিপি রেডি হয়ে গেল। আর দেখুন কতটা সফট হয়েছে। এটা কিন্তু 8 মান্থের পর থেকে কিন্তু যে কোনো বয়সের বেবিরাই কিন্তু অনায়াসে খেতে পারবে। আর এটা কিন্তু খুবই সফট। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।